যে বিষয়টি একটু বলবো সেটি হচ্ছে প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, দেশবরেণ্য পতিত দর্শক সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহ। এই মাহফুজুল্লাহর হাতের মাধ্যমে বর্তমান বাংলাদেশে রাজনীতিতে, সংস্কৃতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রে, সরকারে, রাজনীতির সর্বোচ্চ মহল পর্যন্ত, সর্বোচ্চ স্থান পর্যন্ত যাহারা সর্বসাকুল্য বিভিন্নভাবে এসেছেন, রয়েছেন সরকারে, সর্বক্ষেত্রে এখানে মাহফুজুল্লাহর অবদান অস্বীকার করার কোনো উপায় কারোর মধ্যে নেই। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, বিশেষ করে এই জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অপরদিকে বিদ্যুৎ মন্ত্রী শ্রদ্ধাভাজন বড় ভাই ইকবাল হাসান মাহমুদ টুকু ও আরেকজন সাবেক সচিব শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইসমাইল জবিউল্লাহ, এই সমস্ত ব্যক্তি বিশেষরা হলেন মাহফুজুল্লাহর হাতে এবং মাহফুজুল্লাহর মাধ্যমে তাদের বিভিন্ন বিষয় এই রাজনীতিতে, বিভিন্ন প্রেক্ষাপটে এই মাহফুজুল্লাহরই সৃষ্টি। আর এই মাহফুজুল্লাহর জীবনের মধ্যে তারা ছিলেন অত্যন্ত শুধু ঘনিষ্ঠ শুধু নয়, বলতে গেলে একটি দেহর একটি অঙ্গ প্রত্যঙ্গ ছিলেন ওনারা। তো এই সমস্ত বিষয় আজ ইতিহাস, কি শুনলাম, কি দেখলাম, এই সমস্ত ব্যক্তি বিশেষরা থাকার পর আজকে এই মাহফুজুল্লাহর মতন ব্যক্তি অবমূল্যায়ন হচ্ছে, অবমূল্যায়িত হয়ে যাচ্ছে, সেইটি কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না এবং মেনে নিতে পারি না। আমি এই যে তিনজন ব্যক্তির কথা বললাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই ও ইসমাইল জবিউল্লাহ ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই, আপনারাও তো মরবেন একদিন, তাই না? আপনারা কি আজীবন কিয়ামত পর্যন্ত এই দুনিয়া থাকবেন মনে করেন? নয়। তাহলে এই যে আপনাদের বন্ধু, আপনাদের এত একটি কলিজার প্রাণ, আপনাদের অপর একটি অঙ্গ ছিল সেই মাহফুজুল্লাহ, জীবন চলার পথে তো অনেক কিছুই আমি ওয়ালিদ সাক্ষী দেখেছি। এই মাহফুজুল্লাহ কার জন্য কি করে নাই? তো এইভাবে মাহফুজুল্লাহকে আপনারা এইভাবে অবহেলিত, অবমূল্যায়ন করবেন, সেইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, খুব কষ্টের বিষয়। তো সেই হিসাবে 27 এপ্রিল মাহফুজুল্লাহর সপ্তম মৃত্যুবার্ষিকীর দিনটি দল বিএনপি কোনোভাবেই মনে করতে পারল না। আফসোস করা ছাড়া আর কোনো আমার মধ্যে কষ্ট আমি আর কী করবো, চোখের পানি চলে আসে। তো এই সপ্তম মৃত্যুবার্ষিকীতে এবারও দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনার কৃতি সন্তান, আমার প্রিয় বড় ভাই জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই, তিনি উপস্থিত হয়েছিলেন কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত সহ তাকে স্মরণ করার জন্য। আমরা আমার মাহফুজুল্লাহ স্মৃতি পরিষদের পক্ষ থেকে হাবিব ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার পাশাপাশি এদিন আমার সেই মাহফুজুল্লাহর সহকর্মী, তৎকালীন ছাত্র রাজনীতির যিনি এসেছিলেন বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের কাণ্ডারি, বিগত সময় যিনি দল বিএনপিকে পুনরুজ্জীবিত করে রেখেছেন সাংগঠনিক দক্ষতায়, সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে, সারা দেশব্যাপী অত্যন্ত সফলতার সাথে যিনি দায়িত্ব পালন করে গিয়েছেন। বিশেষ করে আমার সিলেট কেন্দ্রিক বিভাগীয় দায়িত্ব পালন করেছেন আমার প্রিয় সেই মজলুম জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান ভাইকে আমি আমাদের মাহফুজুল্লাহ স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমরা তাকে হাজার হাজার সালাম জানাই, হাজারো সালাম নিবেদন করছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই কারণে তিনি জাতীয় সংসদে, পার্লামেন্টে মোহাম্মদ শাহজাহান ভাই তিনি অত্যন্ত চমৎকারভাবে যে একটি জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন, সংসদে পার্লামেন্টে উঠিয়েছেন সেই মাহফুজুল্লাহকে, তার প্রতি আমরা সেই ঋণ পরিশোধ করা যাবে না। আমি আমার বড় ভাই জনাব শ্রদ্ধাভাজন ব্যক্তি এই শাহজাহান ভাই প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি যে তার জীবন চলার পথে তার রাজনীতি, তার সেই ব্যক্তিত্ব জনাব মাহফুজুল্লাহকে তিনি স্মরণ করেছেন এবং স্মরণ করে মহান জাতীয় সংসদে, পার্লামেন্টে তিনি বিষয়টি উত্থাপন করেছেন, সেটি আমাদের জন্য অত্যন্ত, আমি এই শাহজাহান ভাইয়ের কথাটিকে আমি আবারও কৃতজ্ঞতার সহিত আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার প্রতি আমরা সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো এই বিষয়টি এই পার্লামেন্টে এই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকে ইচ্ছা প্রকাশ করেন যে আমাদের যে সংবিধান, এই সংবিধান নাকি মুখ্যমন্ত্রী আপনাদের বরিশালের এক সন্তান শের বাংলার ফজল হক সাহেব আজকে 40তম
মৃত্যুবার্ষিকী ওনার আত্মার মাগফিরাত কামনা করি, সাথে সাথে আত্মার মাগফিরাত কামনা করি আমার এক রাজনৈতিক সহকর্মী, একসাথে রাজনীতি করেছিলাম, সেই ছাত্র ইউনিয়ন নেতা, আমাদের একজন জাতীয়বাদী সাংবাদিক, বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক যারা মাহজুল্লাহ ভাই, উনিও আজকের এই দিনে ইন্তেকাল করেছেন। ওনার রুল মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে পরকালে শান্তিতে রাখুন। এই যে সংসদের সাধারণ ভাই কথাটি স্মরণ করলেন, এর পাশেই তো রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাছাড়া ইকবাল হাসান মাহমুদ টুকু সহ। তো আমি মনে করি এই সাধারণ ভাই তিনি যে চমৎকারভাবে তাকে স্মরণ করেছেন, এখান থেকে যদি শুভবুদ্ধি উদয় হয় আর যদি সৎ মনের ইচ্ছা থাকে, নীতি নৈতিকতা মতন আর মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ হিসাবে যদি তারা মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, তাহলে সাধারণ ভাই এই আলোচনা থেকে তারা শিক্ষা নেবেন বলে আমি মনে করি। তো সেই হিসাবে আমি আমার সাধারণ ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভাই, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ শুধু নয়, আপনার প্রতি আমরা আজীবন স্মরণীয় এবং সম্মান আপনাকে জানাবো, সম্মান জানিয়ে আপনার প্রতি আমরা চলব। আর আল্লাহ তাআলা সাক্ষী, মাহফুজুল্লাহ জীবিত নেই, কিন্তু আমরা সাক্ষী আপনি মাহফুজুল্লাহকে আপনার মনে লালন করে যাচ্ছেন, আপনার মনে মাহফুজুল্লাহকে রেখে সম্মান জানাচ্ছেন। সেটি দেশ ও জাতি আপনার প্রতি স্মরণীয় রাখবে এবং আপনাকে স্মরণও করবে। আল্লাহ তাআলা আপনাকে মঙ্গল দান করুক এই প্রার্থনা করছি আল্লাহ তাআলার নিকট। আমিন।